বন্ধুরা, আমরা বাঙালি, আর বাঙালির প্রধান খাবার হলো ভাত। শুধু বাঙালি নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতের 90% মানুষের প্রধান খাবার হলো ভাত। কিন্তু এই ভাত আমাদের শরীরের জন্য কতটা উপকারী আর কতটাই বা নিরাপদ, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তার আগে নমস্কার বন্ধুরা, আমার নাম স্বস্তি রঞ্জন, আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আমার চ্যানেল SRB ডকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জেনে থাকি ভাতের প্রধান উপাদান হলো কার্বোহাইড্রেট, কিন্তু এই কার্বোহাইড্রেট ছাড়াও ভাতে আরও অনেক কিছু উপাদান উপস্থিত থাকে, যেমন ভিটামিনস থাকে, মিনারেলস থাকে এবং আরও একটা জিনিস থাকে যেটার নাম হলো ইনঅর্গানিক আর্সেনিক। এই ইনঅর্গানিক আর্সেনিককে আমরা বিষ হিসেবেও চিনে থাকি। এই ইনঅর্গানিক আর্সেনিক আমাদের ভাতের মধ্যে কিভাবে এলো? আর্সেনিক প্রাকৃতিকভাবে জলে এবং মাটিতে মিশে থাকে, এবং এই আর্সেনিক চাষের সময় জলের মাধ্যমে ধান অবধি পৌঁছয় এবং শেষ পর্যন্ত এটা ধানের সঙ্গে মিশে থাকে। পরবর্তী সময়ে এই আর্সেনিক ভাতের মধ্যেও মিশে থাকে। এখন প্রশ্ন হলো, এটা কতটা আমাদের জন্য বিপজ্জনক? বিজ্ঞানীরা বলছেন তুমি তোমার শরীরের ওজন অনুযায়ী 0.13 মাইক্রোগ্রাম আর্সেনিক খাও। মানে যদি তুমি 60 কেজি ওজনের হও, তাহলেও 7.8 মিলিগ্রাম আর্সেনিক তোমার শরীরে যাচ্ছে। এই পরিমাণ আর্সেনিক তোমার শরীরে কতটা ঝুঁকি আনতে পারে, বিজ্ঞানীরা অনুমান করে বলছেন এর প্রথম ঝুঁকিপূর্ণ দিক হতে পারে ব্লাড ক্যান্সার। এই পরিমাণ আর্সেনিক প্রতিনিয়ত কনজিউমের কারণে তোমার শরীরে ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা 3% বাড়িয়ে দেয়। দ্বিতীয় ঝুঁকিপূর্ণ সম্ভাবনা ডায়াবেটিস। এই পরিমাণ আর্সেনিকের কারণে 1% ডায়াবেটিসের চান্স বেড়ে যায়। এখন আপনি হয়তো ভাবছেন যে 3% আর 1% তো খুবই কম সংখ্যা, এতে আমাদের শরীরে এতটাও প্রভাব ফেলবে না। কিন্তু বন্ধুরা, প্রতিনিয়ত কনজিউমের কারণে এই অল্প অল্প আর্সেনিকের পরিমাণ পরবর্তী সময়ে অনেক বড় আকার রূপ নেবে। বিজ্ঞানী জিস্কা এবং তার টিম বলছেন এই সম্ভাবনা ভবিষ্যতে আরও বাড়তে পারে। তার কারণ জানা যাচ্ছে প্রচুর পরিমাণে কেমিক্যালস, রাসায়নিক সার এবং কীটনাশক, জলবায়ুর পরিবর্তনের কারণে এই আর্সেনিকের পরিমাণ প্রকৃতিতে আরও বাড়তে। তাহলে সমাধান আমরা কি ভাত খাওয়া বন্ধ করে? না, তবে যদি এই মাত্রার পরিমাণ কম করা যায় তাহলে বিপদের আশঙ্কা অনেকটাই কমে যায়। ভাত রান্নার সময় চালকে ভালো করে ধুয়ে বেশি পরিমাণ জল দিয়ে চালকে ফোটাতে হবে এবং শেষে ওই জলটাকে বের করে দিতে হবে, যাতে করে আর্সেনিকের পরিমাণ অনেকটাই চাল থেকে বেরিয়ে যাবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে, শুধু ভাতের উপরে নির্ভর হলেই চলবে না, আপনাকে ভাত, সবজি এবং অন্যান্য ফলমূলের উপরেও নির্ভর হতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি এই আর্সেনিকের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন এবং রোগ ঝুঁকিপূর্ণ সমস্যাগুলি থেকেও দূর হতে পারবেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।